মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার লাগলো? আমার হাত থেকে এটা পড়ে গেছিল, আপনি তুলতে গেলেন কেন? আমি তুলে নিতাম। এরপর থেকে না আমার জন্য আপনাকে কিছু করতে হবে না। অনির্বাণ, তুমি কোথায়? এখানে বিয়ে এত দূর সারা হয়ে গেল, কারোর কাছ থেকে ফোন চেয়ে একটা ফোন করব না? থাক। আচ্ছা, এমনও তো হতে পারে অনির্বাণ হয়তো এর মধ্যে আমাকে অনেকবার ফোন করেছিল, আমি তো সেটা জানতেও পারবো না। বৌনি, তোমার কাছে মোবাইল আছে? অনির্বাণকে ফোন করবে? হ্যাঁ, কোথায় বলো তো? অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, চিন্তাও হচ্ছে আমার। আর ফোনটা আমি ফেলে এসেছি ঘরের মধ্যে। রাই, তুমি একটু এদিকে এসো তো। কি হয়েছে বলো তো বৌনি? অনির্বাণ ফোন করেছিল তোমাকে? না, আমি আঙ্কেলের কাছে একটা কথা শুনলাম। কি? তোমার ও বাড়িতে বোধহয় কিছু একটা গন্ডগোল হয়েছে। মানে গন্ডগোল হয়েছে মানে? কি হয়েছে বৌমনি? সবাই ঠিক আছে তো? রাই রাই, তুমি এত টেনসড হও না। অনির্বাণকে বর আনার আগেই বাড়ি চলে যেতে হয়েছে। অনির্বাণকে বাড়ি চলে যেতে হয়েছে? উফ, কি হয়েছে বলবে তো? তখন যে মেয়েটার সঙ্গে ওরকম খারাপ ব্যবহার করলি, ঘরের ভেতরে গিয়ে ঢুকে বসে আছে, এদিকে এসছে। আর আমি কি জানি? আমি দেখিও নি, আমি জানিও না। চুপ কর না। ঘরের ভেতরে ঢুকে বসেছে, কি ঝামেলা পাকাচ্ছে কে জানে। যাই একবার গিয়ে দেখে আসি। কি করে ভুলি বল? আমি তো বলতে পারবো না। সে তোমার ইচ্ছা, তুমি দেখো, আমাকে বলছো কেন? তুমি হয়তো শুনেছো আমাদেরকে কি অবস্থায় হঠাৎ করে বাবা ছেড়ে চলে গেছিল। তারপরের থেকে আমরা আর কখনো আমাদের পুরনো জীবনে ফিরতে পারিনি। আচ্ছা, স্রোতের এই ডাক্তারি পড়ার ওনার ইচ্ছেতে, তাই তো? হ্যাঁ, বাবার স্বপ্ন ছিল স্রোত ডাক্তার হবে। একেবারে তাহলে আমাদের মতো ঘরের মেয়ে ডাক্তার হবে? জানেন তো মেয়ে মশাই, স্রোত যখন খুব ছোট, একেবারে এইটুকু সবে শুদ্ধ হাঁটতে শিখেছে, আমাদের বাড়ির ওই ওষুধের বাক্স নিয়ে খেলা করতো। আর তারপরে কোথা থেকে ওই খুঁজে ওই পুরোনো নল নিয়ে আসতো, স্টেথোস্কোপ বানিয়ে বুকে ঠেকিয়ে ঠেকিয়ে বলতো, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। তখন থেকে ওর বাবা বললো, আমার এই ছোট মেয়ে এ ডাক্তার হবে। তবে মেয়েটা ছোট থেকে পড়াশোনায় বড় ভালো ছিল বেয়াই বসে। আমি বলতাম, কি বলছো গো তুমি? তুমি কি পাগল? আমাদের মতো ঘরের মেয়ে কখনো ডাক্তার হয়? একটা বিয়ে পাশ করবে, তারপরে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, এটাই তো যথেষ্ট। বলছে না না নন্দিতা, বড় করে ভাবো, জীবনটাকে না বড় করে দেখতে শেখো, বড় করে স্বপ্ন দেখো। তুমি আমি স্বপ্ন না দেখলে আমার ছেলে মেয়েদেরকে স্বপ্ন দেখাবো কি করে? স্বপ্ন দেখার সাহস পাবে কি করে? বড় করে ভাবাতে ভাবাতে
মানুষটা চলে গেল বেআই মশাই, আমরা পড়ে রইলাম। আমার কপালটা একবার ভাবুন বেআই মশাই, আমার সেই ছোট্ট মেয়েটা আজকে ডাক্তার হবে, কিন্তু আমার মানুষটা দেখবে না। বাবা দেখবেন না কেন বলছেন? বাবা সব দেখবে, বাবা সব দেখছেন, নিশ্চয়ই দেখছেন। একেবারে ঠিক বলেছ মিষ্টিমা, উনি তোমাদের সঙ্গেই আছেন। স্রোত একটু একটু করে যে ভালো ডাক্তার হওয়ার দিকে এগোচ্ছে, এটা উনি দেখছেন, আশীর্বাদও করছেন। আমিও তাই মানি। স্রোত মা, যাও তোমরা দুজনে একসাথে গিয়ে ওনাকে প্রণাম করো। যাও। বলছি যে রাই কোথায় গো? রাইকে দেখছি না, রাই অনির্বাণ কাউকেই দেখছি না। তা সবাই তো খোঁজাখুঁজি করছে বড় মেয়ের জামাইকে। ওরা একটু বাড়িতে গেছে মা, ওই বাচ্চাটার খাবার নিয়ে। কেন? আচ্ছা, এখানে লোকজনকে কে সামলাবে? দুজনে মিলে চলে গেল কেন? কি আশ্চর্য, সবাই সবার মর্জির মালিক, আমার কথা কেউ শোনে না, আমাকে কিছু জানায়নি অব্দি। যাও। স্রোত, স্রোত কেঁদো না। স্রোত, স্রোত, বাবার জন্য আজকের দিনে এইভাবে কাঁদলে বাবা কষ্ট পাবে তো। কেঁদো না স্রোত। বৌমনি, মানে দিদি ভাই কোথায় গো? একটু বেরিয়েছে, এক্ষুনি এসে যাবে। আঙ্কেল, আমি ওদের খেতে বসিয়ে দিচ্ছি। আপনাদের সকলের খাওয়া হয়ে গেছে তো? বরযাত্রী সবাই খেয়ে নিয়েছেন, তোমরা আবার বসে পড়ো, আমি এগোবো ওদের নিয়ে। ঠিক আছে বিক্রম, তুমি আঙ্কেল আর চরকিকে নিয়ে যাও, আমি ওদের নিয়ে আসছি। আসুন কাকাবু, মা চল। তোমার লাগলো? আমার হাত থেকে এটা পড়ে গেছিল, আপনি তুলতে গেলেন কেন? আমি তুলে নিতাম। এরপর থেকে না আমার জন্য আপনাকে কিছু করতে হবে না। মানে আমি তো ভালোর জন্যই। খুব ভালো করেছেন, আমার খুব ভালো। আমার মাথায় একটা আলু হয়ে গেল। স্রোত, কি হচ্ছেটা কি? ও তো স্বাভাবিকভাবেই। হ্যাঁ বৌমনি, আমি অস্বাভাবিক, আমি খারাপ। আমার ভালো লাগছে না বৌমনি, কিচ্ছু ভালো লাগছে না। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। সার্থক, তুমি এগো, আমি ওকে নিয়ে আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।